আজকে হচ্ছে গরুর মাংসের কালিয়া রান্না করব। তো গরুর মাংসের কালিয়াটা হচ্ছে রান্না করার সময় সবকিছুই ঠিকঠাক হয়। শুধুমাত্র কালারটা আসে না। ও গরুর মাংসের যে একটা কালার যে আসে, তো এই কালারটাই হচ্ছে আসে না। তো চলুন দেখা যাক আজকে হচ্ছে কীভাবে আমি গরুর মাংস কালিয়া করি। তো বিশেষ করে এই রান্নাটা হচ্ছে আমার বোনই করেছে বলতে গেলে। তো আমি মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়েছি আরকি, আর ভিডিও করেছি। তো এখানে হচ্ছে দেখুন মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে সব মশলা হচ্ছে দিয়ে দিয়েছি। মানে একটা গরুর মাংস রান্না করতে যত মশলা লাগে সবকিছু, আর বিশেষ হচ্ছে এটা এই রাঁধুনি যে কালিয়ার যে মশলাটা সেটা হচ্ছে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার বোন বানিয়েছে ঘরে, টমেটো সস। তো খেতে কিন্তু দারুণ, খুব মজার। তো অনেকদিন রেখেও খাওয়া যায়। তো কালিয়ার রেডি মিক্স মশলাটা হচ্ছে দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সয়া সস দিতে হবে, আর হচ্ছে টমেটো সস অবশ্যই দিতে হবে, না হলে এটার টেস্টটা অত ভালো আসবে না। তো সয়া সস দিয়ে নিলাম, আর হচ্ছে সব মশলাগুলো দিয়ে নিয়েছি, লবণ, মরিচ, হলুদ, লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা। তো এগুলো সব দিয়ে নিয়েছি। আর মাংসটা মজাই হয়েছিল, শুধু ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে। আর এই রান্নাটা হচ্ছে বিশেষ করে সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে সরিষার তেলটা একটু বেশি হয়েছে। তবে এটা যখন আমি বাগার দিব মাংসটা, তখন হচ্ছে তেলটা একটু কমিয়ে দিলে হয়ে যাবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে যে বড় বড় যে দুইটা হাড় রেখেছিলাম, ওইটা দিতে ভুলে গিয়েছি, তো তখন আবার অ্যাড করে দিলাম। তো এখন দেখুন প্রেশার কুকারে বসিয়ে তারপর হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো নামানোর আগে এখানে শেষ পর্যায়ে হচ্ছে অনেকটা কাজ আছে মাংস রান্নাটার। তো ভালো করে হচ্ছে কষানোর পর হচ্ছে ঢাকনাটা ঢেকে তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা ঢেলে নিব, কারণ এখানে একটু মাংসটা একটু বেশি, যার জন্য প্রেশার কুকারে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে। যার কারণে একটা ডেকচি হাঁড়িতে আর কি নামিয়ে নিয়েছি। এখান থেকে ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, নাহলে ভিতরে যদি লেগে যায় পুড়ে, তাহলে কিন্তু এটার টেস্টটা একদমই ভালো হবে না এবং খেতেও একটু পোড়া পোড়া লাগবে। আর এই পর্যায়ে হচ্ছে চুই ঝাল দিয়ে নিচ্ছি এখানে। চুই ঝালটা হচ্ছে অপশনাল, না দিলেও চলবে। ঘরে ছিল তাই আর কি দিয়ে নিয়েছি। আর মাংস রান্না করলেই হচ্ছে গরুর মাংস রান্না করলে এখানে চুই ঝালটা বেশি খাওয়া হয় আর কি। আর এখানে দেখুন ভালো করে কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিব, যাতে ভিতর থেকে না লেগে যায়। আর এখানে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে প্যাকেটের যে মশলাটা ছিল ২ প্যাকেট, তো কালিয়ার জন্য যে প্যাকেট মশলাটা রেখেছিলাম সেটা হচ্ছে এই মাংসটা যখন শেষের পর্যায়ে তখন দিয়ে নিতে হয়। তো এটা দিয়ে নিলাম। এখন হচ্ছে কালারটা আরও সুন্দর আসবে। ভেবেছিলাম কালারটা একদম সুন্দর আসবে, পারফেক্ট, কিন্তু আর হলো না। একদম পারফেক্ট কালারটা আসেনি। সব ঠিকঠাক ছিল, শুধু কালারটাই আসেনি। তো কালিয়ার হচ্ছে মানে সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কালারটাই হচ্ছে বেস্ট। তো এখানে দেখুন আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আগেই বলেছিলাম যে সরিষার তেল একটু বেশি দিয়েছি, এজন্য একটু কম করে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আদা কুচি দিয়েছি অল্প একটু, আর রসুন কুচি দিয়েছি। এটা হালকা একটু নেড়েছে, তারপর হচ্ছে ৩-৪টা শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে হচ্ছে নেড়েচেড়ে দেবো। তো এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটু হয়ে আসবে তখন হচ্ছে আমি মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে বেরেস্তা করার জন্য। তো এই বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি বেরেস্তার ভিতরে মাংসটা বাগার দিয়ে নিব। তো বেরেস্তাটা দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, যখন আসবে তখন হচ্ছে এটা হয়ে যাবে। তো এখানে আমি সরাসরি ঢেলে দিচ্ছি না, এখানে অল্প একটু মাংসটা দিয়ে নিচ্ছি কয়েক পিস। তো দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে মাংসটা ঢেকে দিলে হবে কি, এটা যে সুন্দর একটা স্মেল আসবে, তো সেটা হচ্ছে এখানে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলতে ১ মিনিটের মতো রাখলেই হবে। ঘ্রাণটা যখন এখানে বসে যাবে তখন হচ্ছে এটা উঠিয়ে তারপর মাংসটার ভিতরে পেঁয়াজটা ঢেলে দিলেই সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও কিন্তু টেস্ট হবে। তবে অতটা টেস্ট হয়নি এবার। যতবার রান্না করেছি অনেক মজা হয়েছিল, এবারটা অতটা মজা হয়নি এবং কালারটা তো একদমই আসেনি। এই কালারটা জানি কেন আসে না, এটাই বুঝি না। যাই হোক দেখুন আমার বাগার দেওয়া শেষ, এখন আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আজকের ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমার মাংসটা দেখে তো মনে হচ্ছে এখনই খেতে মন যাচ্ছে এরকম। তো দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটার পরে কিন্তু বেশি জাল দিতে হবে না। আর এখানে হচ্ছে কিউব করে হচ্ছে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো। তো এই হচ্ছে আজকে আমার গরুর মাংসের কালা ভুনা।
তো এই দেখুন একদম হয়ে গেছে। তো এই মাঝে হচ্ছে প্রচুর গরম পড়েছে কিন্তু তো এই মাঝে হচ্ছে আমার বোন ১ গ্লাস ট্যাং দিয়ে গেছে শরবত। তো এটাও খেয়ে নিলাম। আর এটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। দেখুন এই পর্যায়ে এসেছে নাড়তে, নাড়তে অনেক একদম ভাজা, ভাজা আমার মনে হয় কি একটু বেশি ভাজা, ভাজা হলে হয়তোবা কালারটা আসতো। যাই হোক যেমন এসেছে আলহামদুলিল্লাহ। এই দেখুন রান্না শেষ। আর রান্নার শেষে হচ্ছে আমি মশলাগুলো সবগুলো একটু গুছিয়ে টুচিয়ে দিচ্ছি আরকি আপাকে। তো বেড়াতে এসে যেন শুধু মাংসই খেতে হচ্ছে, মাংস আর খেতে ভালোই লাগছে না। আর আয়ান তো মাশাআল্লাহ ওর মাংস হলে আর কিছু লাগে না। ওর মাংস রান্না করা দেখলেই হচ্ছে ওর খুব বেশি ক্ষুধা লেগে যায়। যে মাংস রান্না করা দেখলেই বলে আমাকে খেতে দাও এই আরকি। যাই হোক ওর খুব মাংস পছন্দ করে। তো দেখুন মাংসটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি খাবারের জন্য। আর কেমন লেগেছে আমার আজকের এই গরুর মাংসের কালা ভুনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই হাড্ডিটা কিন্তু অনেক বেশি খেতে বেশি মজা হয়েছিল। কারণ হাড্ডির ভিতরে মশলাগুলো কিন্তু এবার বের হয়ে যায়নি। প্রতিবার হচ্ছে মাংস রান্না করতে গেলে হাড্ডির ভিতর যে একটা মশলা থাকে এইটাই বের হয়ে যায় যে মজার জিনিসটা। তো দেখুন আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো একটু ঝাল বেশি হয়েছিল আর সব ঠিকঠাক ছিল। তো আমার মতো করে চট করে কিন্তু রান্না করে ফেলতে পারেন এই যে গরুর মাংসের কালিয়া। তো আমি অবশ্য রেসিপিটা ওভাবে শেয়ার করিনি, রান্না করেছি বাস এটাই দেখিয়েছি। তো বিকালবেলা হচ্ছে ছাদে এসেছিলাম কাপড়-চোপড় নিতে। দেখুন আকাশটা যে এত সুন্দর হয়েছিল যার জন্য ভিডিও না করে আর পারলাম না। একদম সুন্দর একটা মেঘলা একটা আকাশ ছিল। এটা কিন্তু ঝড়ের আগের দিন ছিল। এর পরের দিনই হচ্ছে ঝড় শুরু হয়েছে।